দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ দেখাবো খোসাসহ কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। এখন কাঁচা আমের ভরপুর মৌসুম চলছে, আর এই মৌসুমে সহজ রেসিপিতে কাঁচা আমের খোসাসহ টকঝাল মিষ্টি আচার বানিয়ে সংরক্ষণ করুন সারা বছরের জন্য। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপিও সকলের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর কষ্ট করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চাইলে ভিডিওটা দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে কাঁচা আমের খোসাসহ টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি 8টি কচকচে কাঁচা আম নিয়ে নিছি। এবার এই আমগুলোকে কেটে নিছি লম্বালম্বিভাবে। এক একটা আমকে 4টি টুকরো করে কেটে নিছি। এই আচার বানানোর জন্য আঠি বাঁধা আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচার গলে যাবে না, ভেঙে যাবে না। এই আমগুলো কাটার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন কেটে নেওয়ার পরে ডুবো ডুবো লবণ পানিতে আমগুলোকে আমি ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে দেখুন বেশি করে পানি নিয়ে নিছি 1 চা চামচ লবণ। এবার আমগুলো লবণ পানিতে খুব ভালো করে মিশিয়ে নিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অবশ্যই এই স্টেপটা করবেন, তাহলে আচার খেতে ভালো লাগবে। তো 1 ঘন্টা শেষ। এরই মধ্যে আমের ভিতরে লবণ প্রবেশ করেছে এবং আমের মধ্যে যে কষ ছিল অনেকটা কষ কেটে গেছে। এবার এই আমগুলোকে আর ধোয়াধুয়ি করব না, এই লবণ পানি থেকেই তুলে নিছি এই জালিতে। তারপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার এই জালিতে এই আমগুলোকে এভাবে মেলে দিব। তারপর ফ্যানের নিচে রেখে আমগুলোকে শুকিয়ে নিব। যদি আপনি ফ্যানের নিচে রেখে শুকাতে না চান, সেই ক্ষেত্রে একটা টিস্যু অথবা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন। আমি 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে এই আমগুলোকে শুকিয়ে নিছি। দেখুন আমের গায়ে এখন আর কোনো ভেজা ভেজা ভাব নেই। এবার আচার বানিয়ে দেখাবো। আমগুলো এক সাইডে রেখে আচারের জন্য মশলা রেডি করে নিচ্ছি। 2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। নিয়ে নিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ, প্রায় 2.5 টেবিল চামচের মতো হবে রসুন বাটা। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সরিষার গুঁড়া। সরিষাটাকে পাটায় পিষে গুঁড়ো করেও নিতে পারেন। তো আমি হলুদ যে সরিষাটা কাঁচা অবস্থায় এটা গুঁড়ো করে নিছি। এবার দিয়ে দিছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে কোনো পানি দেওয়া যাবে না, ভিনেগার দিয়েই এই মশলাটা মেখে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া শেষ। এবার আচার বানিয়ে দেখাবো। আচার বানানোর জন্য হাঁড়িতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ সরিষার তেল। অল্প তেলে আচার বানাবো তাই অল্প করে নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে, 2 টুকরো দারুচিনি, 2টো লং ও 2টো এলাচ, আর নিয়ে নিব 4টি শুকনো মরিচ। অল্প করে মশলা নিলাম, কারণ আমের খুব সুন্দর একটা গ্রান আছে, আর হালকা মশলার গ্রান মিলিয়ে আচারটা খুব ভালো গ্রান হবে। অতিরিক্ত মশলা দিলে মশলার গ্রানের জন্য আমের সুন্দর গ্রানটা আর পাওয়া যায় না। আচ্ছা, এবার ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট চুলার মিডিয়াম আঁচে সব মশলা ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। এরই মধ্যে মশলার ভাজা গ্রান বের হবে। এবার আগে থেকে রেডি করে রাখা পুরো মশলাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে চুলার মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো এই মশলাও কষিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম করে দিছি। মিডিয়ামের চেয়ে কম করে দিবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। আচ্ছা দেখুন, তারপর অনবরত নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষালে দেখবেন মশলার ভাজা ভাজা খুব সুন্দর গ্রান বের হবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আধো ভাঙা ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা মিহিন করে বেটে নিয়ে আধো ভাঙা করে নিছি।
তারপর আগে থেকে রেডি করে রাখা সবগুলো আমের টুকরো একসাথে দিয়ে দিলাম, দিয়ে চুলা রাসটা কিন্তু এখন লো করে দিছি। এই লো আছে ধীরে ধীরে আমগুলোকে কষিয়ে কষিয়ে লাড়তে হবে। দেখুন ধীরে ধীরে কষাতে হবে, একবারে চুলার আঁচ বাড়ানো যাবে না। ধীরে ধীরে আমগুলো কষাতে কষাতে আমের ভিতর মশলাও ঢুকবে, আমগুলোও সেদ্ধ হবে, আর পাতিলে পোড়াও লাগবে না। তো দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.25 কাপ চিনি। এই আমগুলো অনেক টক, তাই আমি চিনিটা একটু বেশি দিলাম। টক ঝাল মিষ্টি আচার বানাবো এটা, তো আপনার আমের টক বুঝে যদি আমটা কম টক হয় সেক্ষেত্রে 1/2 কাপ চিনি দিলেই চলবে। তো চিনিটা দিয়ে আবারও ধীরে ধীরে কষিয়ে কষিয়ে আচারটা বানিয়ে নিচ্ছি। ধীরে ধীরে কষাবেন আর চিনির পানি ছাড়বে, চিনির পানিতেই কিন্তু এই আম ভালো করে সেদ্ধ হবে। এই আচার বানানোর মূল টিপস এটাই। ধীরে ধীরে আগুন দিয়ে চুলা রাসটা লোতে রেখে খুব সময় নিয়ে আচারটা কষাতে হবে। তো দেখুন বেশ কিছুক্ষণ কষানোর পরে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, চিনির পানিটা বের হয়ে সেই চিনির পানিতে আম সেদ্ধ হয়ে তারপর আম আবার তেলের মধ্যে চলে আসছে। ঠিক এতক্ষণ পর্যন্ত আমি এই আমগুলোকে কষিয়ে কষিয়ে জাল করে গেছি। এরই মাঝে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে রেখেছি আর ঢাকনা সরিয়ে সরিয়ে কষিয়ে নিছি। সেই 2 মিনিট ঢাকনা দিয়ে রাখার কারণে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে এবং আমের ভিতরে খুব ভালো করে মশলা গেছে। আচ্ছা দেখুন এই পর্যায়ে চিনির এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা গিয়ে তেল মশলার মধ্যে আমটা কিন্তু এখন একেবারে মাখা মাখা। আর যখনই এমন হবে আচারটা কমপ্লিট, তখন সঙ্গে সঙ্গে চুলার আঁচ নিভিয়ে দিতে হবে। এবার আচারটা কেমন হয়েছে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এর কালারটা কেমন হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। খেতে খুবই ভালো লাগে এই আচারটা। আর আচারটা কিভাবে সংরক্ষণ করবেন, যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে মাঝে মাঝে নামিয়ে গরম করতে হবে। আর রুমের নর্মালে যদি রাখতে চান বয়ম ভরে, সেক্ষেত্রে বেশি করে সরিষার তেল ফুটন্ত গরম করে তারপরে ভালো করে ঠান্ডা করে আচারের উপরে তেল থাকে সেভাবে বয়মে তেল দিয়ে রুমে রেখে খেতে পারবেন, তবে মাঝে মাঝে রোদে দিতে হবে। আর আমি যেভাবে খাবো, আমি আচারগুলো একটা বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমার খেতে মন চায় নামিয়ে একটুখানি গরম করে তারপর ঠান্ডা করে খাবো, আবার ডিপ ফ্রিজে রাখবো। আমি এই আচারটা পুরো বছর ধরে এভাবেই ডিপ ফ্রিজে রেখে খাই। তো আপনারা এভাবে একবার ডিপ ফ্রিজে রেখে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে, কোনো টেস্ট নষ্ট হবে না। অল্প তেলে আচার করলে ডিপ ফ্রিজে রেখে খেলেই সবচেয়ে ভালো। যখন খেতে মন চায় একটুখানি নামিয়ে গরম করে নিলে বাস, আবার বাকিটা তুলে রাখলে। এভাবে সহজ লাগে আমার কাছে। তো আপনারা যেভাবে মন চায় সেভাবেই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। পদ্ধতিটা তো বলেই দিলাম। তো আশা করছি আজকের আচার রেসিপি সকলের ভালো লেগেছে।